আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চিকেন শর্মা। চিকেন শর্মার জন্য একটু পানি গরম করে নিতে হবে। প্রথমে গরম পানি করে নিয়ে গরম পানিতে সামান্য একটু গরম পানি নিয়ে সেখানে 1 চামচের মতো ইস্ট দিয়েছি। ইস্ট দিয়ে ইস্টটা একটু নেড়ে ভিজিয়ে রাখবো। ইস্টটা ভিজিয়ে রাখলে সুন্দরভাবে ইস্টটা গলে যায়। এ কারণে ভিজিয়ে রাখতে হয়। আর এখানে একটা বোল নিয়েছি। বোলে 2 চামচ পরিমাণ 2 চামচের মতো আটা নিয়েছি। সামান্য একটু চিনি, 1 চামচ পরিমাণ চিনি এবং সামান্য একটু লবণ দিয়ে একটু তেল দিয়ে মেখে নেব সুন্দরভাবে। যত সুন্দরভাবে মাখানো হবে রুটিটা তত সফট হবে, শর্মার রুটিটা তত সফট হবে। এই তো দলা পেকে যাচ্ছে, তার মানে এটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি ইস্ট গুলানো পানিটা দিয়ে নেব, দিয়ে এখানে আবার মথে নেব সুন্দরভাবে। এটা আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। বললাম তো, এটা যত সুন্দরভাবে মাখানো হবে রুটিটা তত সফট হবে, মজা হবে, দোকানের মতোই লাগবে খেতে। একদম সুন্দরভাবে মেখে নিয়েছি আমি। একটু পানি কম পড়েছিল, ইস্টের পানি কম পড়েছিল, পরে সামান্য একটু গরম পানি আবার দিয়েছি, দিয়ে মেখে নিচ্ছি। তারপর আমি এখানে সামান্য একটু তেল দিয়ে এটা আমি এখন রেস্টে রেখে দেবো কিছুক্ষণ, 1 ঘন্টা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। এখানে আমি একটা কড়াই সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে ভেজে নেব। আর আমি চিকেনটা আগে আদা রসুন গরম মশলা লবণ হলুদ দিয়ে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম। সেই চিকেনটা আমি একটু এখন একটু ভেজে নেব। সেই চিকেন কেটে নিয়েছিলাম, সেই চিকেনটা আমি পেঁয়াজে দিয়ে একটু ভেজে নেব। নিয়ে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে বাস ভাজা ভাজা করে নামিয়ে নেব। এভাবে আমি চিকেনটা শর্মাতে ইউজ করব। এটা আমি এভাবে রেখে দেবো। আর এখানে আমি ভেজানো ময়দাটা ভিজিয়ে রেখেছিলাম, যে আটাটা, সেটা আমি এখন বেলে নেব। 2টা রুটি করবো আমি, 2টা শর্মা বানাবো। 2টা শর্মার জন্য 2টা রুটি বানাতে হবে। এই তো আমি এখন রুটি বেলে নিচ্ছি। একটা রুটি বেলে নিচ্ছি। এটা ইস্টার কারণে অনেক সফট হয়েছে, যার কারণে দ্রুত বেলা যাচ্ছে রুটিটা। কিন্তু রুটিটা আমি খুব বেশি ছোটও করব না, বড় করব না, একটু বড় মতোই করব, কারণ শর্মাটা আরও রোল করতে একটু বড় রুটিরই দরকার হয়। তারপর আমি এখন রুটিগুলো ভেজে নেব। 2টা রুটি একটা রুটি ভাজা হয়ে গেছে। এই তো দেখছেন কি সুন্দর কালার এসছে। ব্যাস, আমি এভাবে ভেজে নিয়েছি একটা রুটি। আর এখানে আর একটা রুটি বেলে নিচ্ছি। এখানে সুন্দরভাবে আরেকটা রুটি বেলা হচ্ছে, ওটা ওইদিকে ভাজা হচ্ছে, এখানে আরেকটা রুটি বেলা হচ্ছে। রুটিটা বেলা হয়ে গেছে, এখন এটাও ভাজা হয়ে গেছে। ব্যাস, সুন্দর পোড়া করে মজা করে ভেজে নেব। এখানে কোনো তেল ইউজ করবো না, শুধু রুটিটা ভেজে নেব। এই তো আমার ভাজা হয়ে গেছে। ব্যাস, এটা এখন নামিয়ে নেব। রুটি ভাজা শেষ। এখন আমি শর্মাটা রেডি করব। শর্মাতে প্রথমে মেয়োনিজটা দিয়ে পুরো রুটিটাতে ছড়িয়ে নেব সুন্দরভাবে। এখন আমি চিকেন দিয়ে নেব, যে ভেজে রেখেছিলাম যে চিকেনটা, ওই চিকেনের অর্ধেক পরিমাণ এটাতে ইউজ করব, আর অর্ধেক পরিমাণ বাকিটাতে ইউজ করব। এটাতে দিয়ে রোলের মতো করে নেব। বা উপরে আমি গাজর কুচি দিচ্ছি, শসা থাকলে দিলে ভালো হয়। আমার কাছে শসা ছিল না, শসা দিইনি। তারপর উপরে আর একটু মেয়োনিজ দিয়ে ব্যাস রোল করে নিলে হয়ে যাবে মজাদার শর্মা। আর আমি একটু দোকানের মতো স্টাইল করতে চাইছিলাম, জন্য টিস্যু ইউজ করেছিলাম, বাট হয়নি সুন্দর। এই যে কারণে টিস্যু পরে বাদ দিয়ে আমি টুথপিক দিয়ে আটকে দিয়েছি। এই যে এভাবেই আমি বানিয়ে নিয়েছিলাম চিকেন শর্মাটা। ব্যাস, এটা হয়ে গেছে। আর একটা এখন আমি আর একটা রুটি নেব, নিয়ে সেটাতেও ওই সেমভাবে চিকেন গাজর পেঁয়াজ সব কিছু দিয়ে ওইটাও আমি এভাবে রেডি করে নেব। এই যে এটা আমি এভাবে রেডি করছি। ব্যাস হয়ে গেল আমার মজাদার চিকেন শর্মা। এতে 2টাই আমি বানিয়েছিলাম। আমরা